আপনার রাজনৈতিক ভাবনাটা কি? আমার কাছে মনে হয় যে বেসিক রাজনৈতিক ভাবনাটা সব মুসলিমের আসলে একটাই হওয়ার কথা, এবং দুই তিনটা পয়েন্ট এখানে আছে যেখানে সবার আসলে এগ্রি করার কথা। বা এই জায়গাটা চাওয়ার ক্ষেত্রে কিভাবে অগ্রসর হতে হবে, কিভাবে কাজ করতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে কাজ করা উচিত, এখানে বাস্তবতা কি, এই জায়গাগুলোতে মতপার্থক্যের বিষয়। তো মূল আমার রাজনৈতিক চিন্তা যদি বলেন, আমি মনে করি এটা একদম বেসিক্যালি আমার নিজের কোনো কিছু না। আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, আমাদের আকাবিরিন যারা ছিলেন, শাহ ওয়ালি আল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে একদম হাজী শরীফুল্লাহ বলেন, সৈয়দ আহমদ শরীফ বলেন, মাওলানা উলায়াত আলী, ইনায়াত আলী বলেন, শেখুল হিন্দ বলেন, সবারই তো আসলে আলটিমেটলি এই জায়গাতেই সবাই একরকম। বাকি বাংলাদেশের ক্ষেত্রে কি করণীয় হবে সেই জায়গায় হয়তোবা আরো আলোচনা হইতে পারে। আল্লাহ তাআলার মানুষের জন্য যে ইনসাফ ঠিক করছেন, মানুষের জন্য যে অধিকার ঠিক করছেন, এই অধিকার প্রতিষ্ঠায়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কি করণীয় আছে বলে আপনি মনে করেন? এখন বাংলাদেশের বাস্তবতাগুলো পৃথিবীর অন্যান্য জায়গায় অনেক কিছু হচ্ছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতাগুলোর সাথে সেটা পার্থক্য আছে। এটা আমি অন্য আরো অনেক জায়গায় তো আলোচনা করছি। ফর এক্সাম্পল ধরেন আফগানিস্তানের কথা আমরা অনেকেই বলি, কিন্তু আফগানিস্তানের সাথে আমাদের অনেকগুলো মৌলিক জায়গায় মানে পার্থক্য আছে। তো যেভাবে তারা ওখানে অগ্রসর হতে পারছেন, তারা অস্ত্রের লড়াই করছেন, সেই সুযোগটা আপাতদৃষ্টি মনে হয় বা সেই ফিজিবিলিটিটা আমাদের এখানে নাই। এবং ইসলামের ব্যবস্থা কেমন হবে সেটা কিন্তু সে জানে না, আমরা কেউ কিন্তু দেখি নাই। সো তার সামনে প্রেজেন্ট করার ব্যাপার আছে। তার মনে করতে হবে যে এটা একটা ভায়াবল হইতে হবে, তাকে বুঝতে হবে যে এটা আসলে একটা গন্তব্য যেখানে আমি যেতে পারবো। যে আমাদের বেশি ফোকাস করা উচিত সাংস্কৃতিক এবং সামাজিক ডোমেনে। এবং সাংস্কৃতিক বলতে আমি গান বাজনা করা, নাচ সাংস্কৃতিক বুঝাচ্ছি না, মানুষের যাপিত জীবনের মধ্য দিয়ে যে সংস্কৃতি উঠে আসে সেই স্ফেরের কথা বলতেছি। পাশাপাশি এখানে অন্য আরো পদ্ধতি বা অন্য আরো পন্থা নিয়ে কথা হতে পারে, আমার এগুলোতে কোনো আপত্তি নেই, তবে সেটা শরিয়ার সীমার ভেতরে। ওই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি, এবং এটা আমি অনেক জায়গায় বলছিও যে মৌলিক দ্বন্দ্বটা যে কোথায় এটাও তো আমরা আসলে খুব একটা স্পষ্ট করতে পারি নাই। আমরা হয়তোবা কিছু রেটরিক তার সামনে দিতে পারছি, কিন্তু মৌলিক দ্বন্দ্বটা আসলে স্পষ্ট করা হয় না। আল্লাহ তাআলা আসলে কি অধিকার দিয়েছে মানুষকে, হ্যাঁ, এবং এই ব্যবস্থা সেটার পার্থক্যটা কোথায়, এটা কেন বেটার, এবং এটা আসলে তুমি কি পাবা। আপনার রাজনৈতিক ভাবনা, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। রাজনৈতিক বলতে আমাদের দেশে তো আবার রাজনৈতিক মানে দলীয় মনে করে, কোন দল করে, এটা না। মানে আপনি আপনার রাজনৈতিক ভাবনাটা কেমন, পলিটিক্যাল, সেটা আপনি কি ধরনের ভাবেন? আপনার রাজনৈতিক ভাবনাটা কি? আচ্ছা, আমার কাছে মনে হয় যে বেসিক রাজনৈতিক ভাবনাটা সব মুসলিমের আসলে একটাই হওয়ার কথা, এবং দুই তিনটা পয়েন্ট এখানে আছে যেখানে সবার আসলে এগ্রি করার কথা বা এগ্রি করে। যে একটা হলো যে আমাদের সমাজ, আমাদের শাসন, আমাদের জীবন সবকিছুই আল্লাহর বিধান দিয়েই হওয়া উচিত, এবং এই জন্যই আল্লাহ এই দিনটাকে পাঠাইছেন। এবং যে রাজনৈতিক ব্যবস্থার ভেতরে আমরা থাকবো, সেই রাজনৈতিক ব্যবস্থাটা এমন হওয়া উচিত যেটা ইসলামের যে শিয়ার আছে, ইসলামের যে পবিত্র জিনিসগুলো আছে সেগুলোকে রক্ষা করবে এবং উম্মাকে রক্ষা করবে। পাশাপাশি এটা আদল এবং ইনসাফের যে ব্যাপারটা আছে সেটা নিশ্চিত করবে। এটা হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ এগুলোকে নিশ্চিত করবে। এবং এই বিষয়টাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সিস্টেমটা আমাদের দিয়েছেন সেটার মধ্যে এটাই হবে। এবং এটার মধ্যে মনে করেন একদম ছিন্নমূল মানুষ থেকে শুরু করে প্রকৃতির যে রাইট, সবার অধিকার, যিনি অধিকার দাতা তিনি ঠিক করে দিয়েছেন, ওটা বাস্তবায়ন করাটাই হলো এই সিস্টেমটার কাজ। এবং এটার মধ্যে মনে করেন যেটা বললাম যে ছিন্নমূল মানুষ থেকে শুরু করে প্রকৃতির যে অধিকার, প্রকৃতির উপর আমরা যে ধ্বংসযজ্ঞ এখন চালাচ্ছি, সেই জায়গাতেও কিন্তু সবকিছু এটার মধ্যে আছে, পশু পাখির অধিকার সহ বা সবকিছুই। সো মূল বিষয়টা আসলে এটা, আমরা সবাই আসলে এটাই চাই। এখন এই জায়গাটা চাওয়ার ক্ষেত্রে কিভাবে অগ্রসর হতে হবে, কিভাবে কাজ করতে হবে, বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে কাজ করা উচিত, এখানে বাস্তবতা কি, এই জায়গাগুলোতে মতপার্থক্যের বিষয়। তো মূল আমার রাজনৈতিক চিন্তা যদি বলেন, আমি মনে করি এটা একদম বেসিক্যালি আমার নিজের কোনো কিছু না। আমরা যদি আমাদের ইতিহাসের দিকে তাকাই, আমাদের আকাবিরিন যারা ছিলেন, শাহ ওয়ালি আল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে একদম হাজী শরীফুল্লাহ বলেন, সৈয়দ আহমদ শরীফ বলেন, মাওলানা উলায়াত আলী, ইনায়াত আলী বলেন, শেখুল হিন্দ বলেন, সবারই তো আসলে আলটিমেটলি এই জায়গাতেই সবাই একরকম। তো এটা আমার নিজের কোনো আলাদা অবস্থান আমি তৈরি করছি ব্যাপারটা আমার সেরকম মনে হয় না। এটাই ইসলামের মৌলিক অবস্থান আমি মনে করি। বাকি বাংলাদেশের ক্ষেত্রে কি করণীয় হবে সেই জায়গায় হয়তোবা আরো আলোচনা হইতে পারে। আপনি কি মনে করেন বাংলাদেশের জনগণের জন্য বা বাংলাদেশে আল্লাহ তাআলার মানুষের জন্য যে ইনসাফ ঠিক করছেন, মানুষের জন্য যে অধিকার ঠিক করছেন, যেটা সর্বোত্তম, এটা নিয়ে তো মুসলিম হিসাবে কারো কোনো সন্দেহ থাকার সুযোগ নাই। মানে এটা তো কালেমার শর্ত, এটার উপরে ঈমান নিয়ে আসছে। তো এই অধিকার প্রতিষ্ঠায়
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কি করণীয় আছে বলে আপনি মনে করেন? করণীয় যেটা, এটা কি পদ্ধতিগত বলছেন? মানে আমি পদ্ধতি বলতে একেবারে এভাবে করা, বা মানুষের করণীয় কি, আপনার করণীয়, আপনার করণীয় কি বলে আপনার মনে হয়? আচ্ছা, আমাদের সমস্যা, আমার কাছে এটা মনে হয় প্রথমত কয়েকটা পয়েন্ট বলি আর কি। প্রথম বিষয়টা হলো যে এখানে মূল সমস্যাটা কোন জায়গায়, এটা ঠিক করা। মূল সমস্যাটা হলো বেসিক্যালি আমাদের উপর একটা ব্যবস্থা চাপাই দিয়ে যাওয়া হয়েছে, যেটা কলোনিয়ালরা চাপাই দিয়ে গেছে, এবং ওটা আমরা এখন টেনে নিয়ে যাচ্ছি। এই সিস্টেমটা আসলে মূল প্রবলেমটা, এবং আপনি যদি আল্লাহর সিস্টেমটা আনতে চান, সেরিয়া আনতে চান, এই সিস্টেমটা সরাই আনতে হবে, আর কোনো উপায় আসলে নাই। এটার ভেতর দিয়ে এটা আসলে হচ্ছে না। এখন বাংলাদেশের বাস্তবতাগুলো, পৃথিবীর অন্যান্য জায়গায় অনেক কিছু হচ্ছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতাগুলোর সাথে সেটা পার্থক্য আছে। এটা আমি অন্য আরও অনেক জায়গায় তো আলোচনা করছি। ফর এক্সাম্পল ধরেন আফগানিস্তানের কথা আমরা অনেকেই বলি, কিন্তু আফগানিস্তানের সাথে আমাদের অনেকগুলো মৌলিক জায়গায় মানে পার্থক্য আছে। ভূপ্রকৃতি ফর এক্সাম্পল, পাহাড় ঘেরা, ল্যান্ডলক কান্ট্রি, এই পার্থক্যগুলো আছে। ইতিহাস, তাদের যে লড়াইয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, সেখানকার মানুষের নেচারটা যেমন, তাদের সমাজের ব্যাপারটা, আগ্রাসনের একটা ভূমিকা আছে। এরকম অনেক প্রতিপক্ষটা কারা, এরকম ব্যাপার আছে। কারণ জনমানুষকে বুঝতেও হয় প্রতিপক্ষটা কারা। এরকম অনেক বিষয় আছে যেটা আসলে আমাদের সাথে মেলে না, ব্যাপারটা একেবারে ভিন্ন। তো যেভাবে তারা ওখানে অগ্রসর হতে পারছেন, তারা অস্ত্রের লড়াই করছেন, সেই সুযোগটা আপাতদৃষ্টি মনে হয়, বা সেই ফিজিবিলিটিটা আমাদের এখানে নাই। তো আমাদের এখানে দাওয়ার জায়গা থেকে বা সামাজিক অ্যাক্টিভিজমের জায়গা থেকে, ইসলার জায়গা থেকে এইভাবে করাটাই আমার কাছে সামাজিক বিপ্লবের মতো বলতে ধাপে ধাপে এখানে অনেকগুলো, মানে এটা একটা লম্বা প্রক্রিয়া আসলে। এবং এটাও মাথায় রাখা প্রয়োজন যে এটা একদিনে হবে না। কেন হবে না? কারণ আমাদের সোসাইটিটা বড় হচ্ছে একটা পার্টিকুলার সিস্টেমের মধ্যে, একটা পার্টিকুলার এডুকেশন সিস্টেমের মধ্যে। তার জীবনে কার্যত সে ফিলোসফি নিয়ে ভাবে নাই, সে এইসব ভাবে নাই, বাট কার্যত সে একটা নির্দিষ্ট ওয়ার্ল্ড ভিউর জায়গা থেকে দুনিয়াটাকে দেখে। এবং ইসলামের ব্যবস্থা কেমন হবে সেটা কিন্তু সে জানে না, আমরা কেউ কিন্তু দেখি নাই। সো তার সামনে প্রেজেন্ট করার ব্যাপার আছে। তার মনে করতে হবে যে এটা একটা ভায়াবল হইতে হবে, তাকে বুঝতে হবে যে এটা আসলে একটা গন্তব্য যেখানে আমি যেতে পারবো। এবং এর সাথে আপনি অ্যাড করেন আমাদের দেশের যে কাঠামোগত ইসলাম বিদ্বেষের ব্যাপারগুলো আছে, কালচারাল হেজিমনির যে ব্যাপারগুলো আছে, একটু আগে বলতেছিলাম যে বাঙালি পরিচয়ের ব্যাপারটা যেভাবে তৈরি করা আছে, সংস্কৃতির ব্যাপারটা, জনপরিসরে আমি যখন আমার ব্যক্তি পরিচয়ে কোথাও যাই, আমার পরিবারের পরিচয়ে কোথাও যাই, আমি একরকম, আমাকে একভাবে তারা দেখে। যখন আমরা একসাথে হয়ে মুসলিম হিসেবে রাস্তায় যাচ্ছি, তখন আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন। এই বাস্তবতাগুলোও কিন্তু আছে। আপনি একটা জিনিসকে পরিবর্তন করতে চাচ্ছেন, কিন্তু এতগুলো সমস্যা আপনার সামনে আছে। তো এগুলো অতিক্রম করেই তো সামনে আগাতে হবে। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে এখানে প্রথমত সমাজ সংস্কারমূলক কাজের মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা, সামাজিক আন্দোলনের দিকে যাওয়া, পরবর্তী আল্লাহ চাইলে সমাজ বিপ্লবের দিকে যাওয়া, পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে যাওয়া, এটা একটা দিক। পাশাপাশি সাংস্কৃতিক ময়দানের যে লড়াই, একটু আগে আমরা বলতেছিলাম, সেটার ব্যাপার আছে। মানুষের চিন্তায় এই শিফটটা আনা প্রয়োজন, যে মানুষকে মনে করতে হবে যে এই ব্যবস্থার একটা বিকল্প আছে, এবং এই বিকল্পটা আমার লাইফে এভাবে রেলেভেন্ট, এই জিনিসটা আমার সমস্যাগুলো এভাবে সমাধান করবে, এই জিনিসটা তার সামনে আনতে হবে। তার মনোজগতে ওই পরিবর্তন আনতে হবে। একটা কথা আছে যে দুনিয়ার যে কোনো বিপ্লব আসলে কি করে, মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়ে গেছে সেটাকে জাস্ট বাস্তবায়ন করে। সো এই পরিবর্তনগুলো আনা প্রয়োজন, এবং এই জন্য আমি মনে করি কাজগুলো আমাদের বেশি ফোকাস করা উচিত। আমি বারবার এটা বলছি যে আমাদের বেশি ফোকাস করা উচিত সাংস্কৃতিক এবং সামাজিক ডোমেনে। এবং সাংস্কৃতিক বলতে আমি গান বাজনা করা, নাচ সাংস্কৃতিক বুঝাচ্ছি না, মানুষের যাপিত জীবনের মধ্য দিয়ে যে সংস্কৃতি উঠে আসে সেই স্ফেরের কথা বলতেছি। পাশাপাশি এখানে অন্য আরও পদ্ধতি বা অন্য আরও পন্থা নিয়ে কথা হতে পারে, আমার এগুলোতে কোনো আপত্তি নেই। তবে সেটা শরিয়ার সীমার ভেতরে, এমন কোনো কিছু না যেটা মৌলিকভাবে শরিয়ার শিক্ষার সাথে সাংঘর্ষিক, অথবা ইমান বা তাওহীদের মূলনীতির সাথে সাংঘর্ষিক, মৌলিকভাবে অথবা ফাংশনালি। যেই কারণে ডেমোক্রেসির ব্যাপারে আমরা আপত্তি করি, বা আমি আপত্তি করি। এটা আমরা এটা নিয়ে লম্বা আলাপ করতে পারবো আরও এক সময়, যে ডেমোক্রেসি ইস্যুগুলো নিয়ে। তবে মানে আপনার পলিটিক্যাল ভিউটা, মানে এটাই আমার মনে হয়, আমি বুঝলাম যে মানুষের অধিকার, আল্লাহ তাআলা প্রদত্ত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, মানুষকে বোঝানো, মানুষের মধ্যে মানুষ না, মানুষ হাক্কুল ইবাদ, হ্যাঁ, সব মাখলুকের বোঝানো মানুষকে, রাইট, মানে মানুষ যেন সচেতন হয়। এটা তো ইসলামের অধিকার, তো
একটা পিঁপড়ারও অধিকার সংরক্ষণ করা হয়। ফোরাতের তীরে যদি একটা কুকুরও আছাড় খায় সেটা, এটা তো কথার কথা ছিল না, এটা আসলে ইসলামের মানে এটা যে ওমরের উদারতা না, মানে ওমরের সুফিবাদ না, এটা হলো দায়িত্ব, এটাই শরিয়া, এটাই হলো দায়িত্ব তার। এই দায়িত্বের জন্য ওমর নিয়োগ পাইছে, তো এটা ওমরের ডিউটি। হ্যাঁ, এবং সবচেয়ে দুর্বল যে শাসন তার সহযোগী, তার মিত্র, এবং শক্তিশালীর কাছ থেকে দুর্বল অধিকার সে আদায় করে দিবে। এগুলো কোনোটাই মানে কোনো শাসকের উদারতাও না, সুফিবাদও না, এগুলো না, এটা তাদের ব্যক্তিগত মহত্ব না, এটা ইসলামের মহত্ব। এটা হলো আল্লাহ তাআলা তাকে এই দায়িত্ব, যে শাসক হবে তার দায়িত্ব এটাই। তো এ বিষয়গুলো আসলে আমাদের সমাজ তো মানে রাজনৈতিক ভাবনা, আপনি যেটা বললেন যে একটা হওয়া উচিত, এটা তো অবশ্যই একটাই হওয়া উচিত। কেউ যদি ভিন্ন ভিন্ন পদ্ধতি থাকে এটা ভিন্ন কথা, এটা হতেই পারে। কেউ যদি মনে করে যে আমি মানুষকে বুঝাইয়া বলবো, কারো মন হতে পারে আমি ইসলামের মাধ্যমে মানুষকে করবো, অনেকগুলো পদ্ধতি হতে পারে। মানে সভা সমাবেশের মাধ্যমেও কেউ বিপ্লব হতে পারে। এবার যেটা হলো ছাত্র জনতা যেটা করলো এটাও হতে পারে। কিন্তু ওই যে আগে মানুষকে বোঝানো যে আল্লাহ তাআলা মানুষকে কি অধিকারগুলো দিচ্ছে মানুষের জন্য, সমাজের জন্য, এইটাই বোধহয় আমরা এখনো নিয়ে যেতে পারিনি। এক্স্যাক্টলি, মানে এবং মানুষকে বোঝানো এবং বিদ্যমানতার সাথে পার্থক্যটা, এবং নবীদের দাওয়া যদি আপনি দেখেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা যখন দাওয়া করছেন সমাজের মানুষ কিন্তু প্রথমে এই জিনিসটা বুঝছে যে তারা কিন্তু ভিন্ন কিছু একটা কথা বলতেছেন, এবং এটা কিভাবে ভিন্ন এটা তারা বুঝতো। তো এই বিষয়টা আসলে স্পষ্ট না। তো আপনি যদি চিন্তা করেন এই যে আপনি আলটিমেটলি যে গন্তব্যে যেতে চান, এটা কিন্তু মাল্টি স্টেজ একটা বিষয়। তো প্রথমে তো সমাজকে ওই বোঝাতে হবে, ওই কনসিয়াসনেসটা তার মধ্যে তৈরি করতে হবে, ওই জাগরণটা তার মধ্যে আসতে হবে। তো ওই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আসি, এবং এটা আমি অনেক জায়গায় বলছিও যে মৌলিক দ্বন্দ্বটা যে কোথায় এটাও তো আমরা আসলে খুব একটা স্পষ্ট করতে পারি নাই। আমরা হয়তোবা কিছু রেটরিক তার সামনে দিতে পারছি, কিন্তু মৌলিক দ্বন্দ্বটা আসলে স্পষ্ট করা হয় নাই। মানুষকে তো বোঝানো, মানে আল্লাহ তাআলা আসলে কি অধিকার দিছে মানুষকে, হ্যাঁ, এবং এই ব্যবস্থা সেটার পার্থক্যটা কোথায়, এটা কেন বেটার, এবং এটা আসলে তুমি কি পাবা, কোন জিনিসটা থাকবে না, কোন জিনিসটা থাকবে, এবং বর্তমান যেটা আছে এটার সমস্যাটা কোথায়, ফাঁকিটা কোথায়, এটসেট্রা এটসেট্রা, এরকম অনেক কিছু আছে। আল্লাহ তাআলা তো এটাও অধিকার, আমি যে সবজি খাবো এই সবজিতে ফরমালিন থাকবে না, এটা আমার অধিকার, এটা আল্লাহ প্রদত্ত অধিকার। অবশ্যই, মানে বা আমরা যে সিন্ডিকেট নিয়ে কথাবার্তা বলি, দ্রব্যমূল্য নিয়ে কথা বলি, এগুলো সব মুহতাসিবের কাজ, এগুলো তো আল্লাহ আমাকে এই অধিকারটা আল্লাহ দেওয়া, মানে এটা শুধু আমার আদায় করে নিতে হবে। বাস্তবায়নের জায়গাটা মানে ইমপ্লিমেন্ট করার, মানে টেম্পোরাল যে রুলার বা টেম্পোরাল যে অথরিটি, মানে দুনিয়াবি যে অথরিটি, তার কাজ হলো এটা প্রপারলি হচ্ছে এটা এনশিওর করা। সে অধিকার দিচ্ছে না, অধিকার দেওয়ার মালিক ঠিক করে দিচ্ছে। মানে এটা তো এই সিন্ডিকেট থাকবে না, মানে আল্লাহ অধিকার দিচ্ছে যে এই সিন্ডিকেট কেউ করতে পারবে না, এটা আল্লাহ তাআলার বিধান। তো এটাকে কার্যকর করানোর জন্য আসবাবে দুনিয়া এটা জায়গাটা অথরিটি তৈরি করা, একটা ব্যবস্থা তৈরি করা যারা জুলুম ঠেকাবে মানুষের। আসলে তো মানে ইসলামী শাসন ব্যবস্থা বা আল্লাহ তাআলার দেওয়া যে আইন, যে নিয়ম শৃঙ্খলা, এটা তো শুধু কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য না, মানে কারো অন্যায়ের কেউ যুদ্ধ করতে আসলে এটা ঠেকানো না, শুধু এই যে সমাজে মানুষের যে অন্যায়, মানুষ অটোমেটিক করে যে অন্যায়গুলো, যেমন এই সিন্ডিকেটগুলো, এগুলো তো অন্য দেশ থেকে এসে কেউ করতেছে না, এগুলো আমাদের সমাজে আমাদের। এইটা ঠেকানোর জন্য তো একটা অথরিটি দরকার। এই অথরিটিটাই আল্লাহ তাআলার বিধান মেনে চললেই হয়। তো এটা মানুষকে বোঝানোটাই, এবং মৌলিকভাবে যে সিস্টেমের অধীনে এটা হচ্ছে সেটা ইসলামের সিস্টেমটা হইতে হবে। হ্যাঁ, মানে এই যারা এটা করবে তারা যদি আল্লাহ তাআলা বিধানগুলো মেনে চলে এবং বিধানগুলো কার্যকর করে, তাহলে তো হলো। এবং মানুষকে সচেতন করা, মানুষ যেন জানে যে এটা আমার অধিকার, এবং যিনি দায়িত্বে এরকম একজনকে বসাইতে হবে, এরকম একটা সিস্টেমে তৈরি করতে হবে যেটা আমার এই অধিকারগুলো বাস্তবায়ন হয়। জি, শাসনের ভিত্তিটা ইসলাম হবে। এবং এখানে দুটো পয়েন্ট অ্যাড করি, ওই যে ওয়াইল হাল্লাকের একটা বই আছে, বিখ্যাত বই ইম্পসিবল স্টেট, ওখানে একটা কথা বলছে আমার, মানে কথাটা খুবই ভালো, যে ইসলামী শাসন ব্যবস্থায় শাসক হলো একটা গ্লোরিফাইড খানসামার মতো। শাসক আসলে একটা গ্লোরিফাইড খানসামার মতো, সে রাজা ধীরাজ এইসব এরকম কিছু সুযোগই নেই তার। আরেকটা পয়েন্ট হলো এটা ট্রুলি সবার জন্য, সব মাখলুকের জন্য এবং সব মানুষের জন্যই তাদের যে অধিকার, ট্রু অধিকার, মানুষের বানানো অধিকার না, মানুষের খালেক যে অধিকারগুলো দিয়েছেন, এগুলো এই একটা মাত্র ব্যবস্থার মাধ্যমেই
নিশ্চিত করা সম্ভব, আর কোনোভাবে সম্ভব না। এবং আমাদের দেশে অনেকগুলো প্রবলেম আসলে এভাবে সলভ করা যায়। যেমন একটা প্রবলেম অমুসলিম যারা আছে, ইভেন তাদের ক্ষেত্রেও তারা তাদের ক্ষেত্রেও তাদের জন্য ইনসাফটা তারা এটার মধ্যেই পাবে। এবং ইভেন আমাদের যেসব অনেক প্রবলেম আছে, ফর এক্সাম্পল এথনিসিটি নিয়ে আমাদের কিছু প্রবলেম আছে, পার্বত্য চট্টগ্রামের প্রবলেম আছে, ইসলামের মধ্যে কিন্তু এই প্রবলেমটা খুব ইজিলি সলভ করা সম্ভব। কারণ এই বাঙালি বা কে কোনটা কোন এথনিসিটি এটা এত বড় তর্কই না সেখানে, রাইট? আপনি খুব ইজিলি এটা সলভ করতে পারবেন। তো এটা এটা লম্বা আলোচনা করা সম্ভব। নানা ডোমেইনে আমরা যদি ফাংশনালি দেখি, দিস ইজ দ্য বেস্ট সিস্টেম যেটা এই প্রবলেমগুলো সলিউশন দিতে পারতো। আমার মনে হয় যে আমরা সমাজের মধ্যে এই আলাপটা এখনো আমরা হাজির করতে পারিনি, তুলে ধরতে পারিনি। যে তাহলে মানুষই চাইতো, মানে একটা অংশ চাইতো, একটা অংশ যেটা নবীদের দেওয়ার ক্ষেত্রে সবসময় বেশিরভাগই চাইতো, অন্তত মুসলমানদের অন্তত বুঝার পরে ডেফিনেটলি, মানে যারা মুমিন যারা তারা তো অবশ্যই বেশিরভাগ তারা এটা অবশ্যই চাইতো। সামান্য একটা অংশ তো বুঝে শুনেও বিরোধিতা করবে, হ্যাঁ এটা তো থাকবেই। মানে নবীদের দাওয়ার প্যাটার্ন যেটা, যে ওনারা যখন কোনো জায়গায় দাওয়াত দিচ্ছেন, সমাজের মধ্যে পোলারাইজেশন হয়েছে, দুটা ভাগ হয়ে গেছে, সো এই জিনিসটা হতো। কিন্তু এটা আগে দাওয়াতটা পৌঁছানোর পরে, তা আমাদের সমাজে তো আমরা এই দাওয়াতটা পৌঁছাতে পারি নাই, সমাজে ব্যাপকভাবে এটা হয় না, ব্যাপকভাবে হয় এটা। মানে আমি আমার পরিবার, আপনার পরিবার, আমরা তো আমাদের পরিবারের কয়জনই এই বিষয়গুলো স্পষ্ট। একটা হলো জানে যে ইসলাম ভালো, মানে ঠিক কি ধরনের ভালো, বিশ্বাসের জায়গা থেকে তাকে কি অধিকারটা দিচ্ছে ইসলাম। আসলে মানুষকে, একজন গার্মেন্টস শ্রমিক, সে তার অধিকার, মানে আমাদের দেশে তো এটা তো আধুনিক দাসত্বর মতো হয়, এগুলো রাষ্ট্রের উপকার হয়, সেটা রাষ্ট্রের উপকার হয়ে এদের অধিকার কিভাবে হতে পারে, এখানে ইসলামে তো এগুলোর স্পষ্ট বয়ান আছে। এই বয়ানগুলো আমরা আনতে পারি না। এটা না হোক গার্মেন্টস শ্রমিকরাই বোধহয় সবসময়, তো ইসলাম তো সবসময় মুসলিমের ধর্ম, মুসলিমদের পাশে বেশি থাকে। তো এটা এই যে বয়ানটা আমাদের না আনতে পারাটাও আমাদের ব্যর্থতা। আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে আরো বিস্তারিত অনেক বড় ব্যর্থতা, আমাদের দায়, এবং এটা একটা দায়িত্ব আমাদের। ব্যর্থতা বলে বসে থাকার সুযোগ নাই, ডেফিনেটলি। জি।